আজ আমি বাসা থেকে বের হয়েছি বেশ কয়েকটা কাজ হাতে নিয়ে। মাঝে মাঝেই ঘাড়ে ভূত চাপে, যার কারণে অলসতা কাজ করে শরীরে। আজকেও বাসা থেকে বের হওয়ার আগে বেশ আলসামু লাগছিল, তারপরেও নিজের মনটাকে শক্ত করে ঝটপট তৈরি হয়ে বের হয়ে গেছি। কিন্তু বাসা থেকে এই ঝটপট তৈরি হয়ে বের হওয়াটা কিন্তু আমি পারি, আমার স্বামী পারে না। সে কখনোই ঝটপট তৈরি হতে পারে না। তার অনেক সময় লাগে রেডি হতে। এই বিষয়টাতে আমার মাঝে মাঝে খুব মেজাজ খারাপ হয় যে এত দেরি লাগে কেন তোমার বাসা থেকে বের হতে? মেয়েদের মতো এত লিটিপিটি লিটিপিটি করো কেন? দেখো না আমি কত ফাস্ট রেডি হয়ে যাই। তো আসলে সবাই পারে না ঝটপট রেডি হইতে। আর আমার হাজবেন্ড বাসা থেকে বের হতে দেরি করে, কিন্তু রাস্তায় গিয়ে এত দ্রুত গাড়ি চালায়, তখন আমার মেজাজটা ডাবল খারাপ হয়ে যায়। তুমি বাসা থেকে এত ধীরে ধীরে বের হচ্ছ আর রাস্তায় গিয়ে তাড়াহুড়া তাড়াহুড়া করে গাড়ি চালাচ্ছ। এই বিষয়টা তো আমার কাছে খুবই বিপজ্জনক বলে মনে হয়। যে কোনো সময়তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই তাড়াহুড়া করে কোথাও যাইতে যাইতে যে রাস্তায় কোনো দুর্ঘটনার শিকার হই নাই তা কিন্তু নয়। অতিরিক্ত জোরে গাড়ি চালানোর কারণে ছোটোখাটো একটু দুর্ঘটনার শিকার দু একবার হয়ে গেছি। আবার কোনো কোনো সময় দেখা যায় আপনি যতই সতর্ক হয়ে বাইক চালান না কেন, সাইড থেকে এসে কেউ আপনাকে একটা ধাক্কা মেরে দিল। আর বর্তমানে রাস্তাঘাটে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মানুষের থেকে যানবাহনই বেশি। আর আমাদের রাজশাহীতে মাশাআল্লাহ অটোরিকশার কোনো অভাব নাই, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার রকমের অটোরিকশা। আর কিছু কিছু অটোরিকশাতে উঠলে আপনার কাছে মনে হবে না যে আপনি কোনো অটোরিকশাতে উঠেছেন। ক্ষণিকের জন্য আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনি ঢাকাগামী কোনো বাসে উঠেছেন, কারণ অটোওয়ালা ভাইরা এত জোরে অটোরিকশাগুলো চালায়। শুধুমাত্র তারা ভাড়া ছেড়ে আবার নতুন ভাড়া নিবে তার জন্য। এইবার বলি আমাদের রাজশাহীর রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ এবং পরিষ্কার, আর অন্যরকম একটা পরিবেশ। আর এই রাস্তাগুলো দিয়ে যেতে আমার কাছে অনেক ভালো লাগে, কেন জানি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আমরা আজকে যাচ্ছিলাম রাজশাহীর লক্ষ্মীপুরে। আর লক্ষ্মীপুর হলো আমাদের রাজশাহীর মূল প্রাণকেন্দ্র। লক্ষ্মীপুরে সবসময়তেই জনসমাগম লেগেই থাকে। নিতান্ত প্রয়োজন ছাড়া আসলে এই সাইডটাতে তেমন একটা আসা হয় না, তবে মাঝে মাঝে এদিকে ঘুরতে আসি, তাও আবার রাতের বেলাতে। আমাদের রাজশাহীটা দিনের বেলাতে যেমন সুন্দর, রাতের বেলাতে তার চেয়েও দ্বিগুণ সুন্দর। আমি রাজশাহীর মানুষ বলে যে রাজশাহীকে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলছি তা কিন্তু নয়। আপনারা যারা কখনো রাজশাহীতে আসেন নাই তারা জীবনে একবার হলেও রাজশাহী এসে ঘুরে যেতে পারেন আর উপভোগ করতে পারেন রাজশাহীর সৌন্দর্য। অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তাঘাটগুলো কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আর এই ফাঁকা রাস্তা দিয়ে বাতাস খাইতে খাইতেই আমরা চলছি গাইস। চলতে চলতে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজশাহীর ঘোড়া চত্বর। ঘোড়া চত্বরের এখানে আসলে চাইছিলাম যে দুইটা ফটোশ্যুট করতে, কিন্তু আমাদের অতিরিক্ত তাড়ার কারণে কোনো ফটোশ্যুট তেমন একটা করতে পারি নাই। সো গাইজ, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আসলে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, আমি যেন সুস্থ থাকতে পারি। আর যে যেখানেই থাকেন না কেন সবাই ভালো থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।